নিরালা পাইলে নিরালাই গরবি দুই কদমে চুমো খাবো দুই কদমে চুমো খাবো চুরনে ধুলি মাখবো গায়ে এই গরবি পাইলে নিরালা ওলি দরবারে মানুষ চলে যায় কিন্তু দিনভর বেদাত বলে ফতোয়া দেয়। আমি নিজের চোখে দেখেছি জীবনে কত ফতোয়া দিয়েছে আল্লাহর ওলিরা দরবারে যাওয়া বেদাত মাজার পূজা কিন্তু দেখছি নিজের সুখের ঘরে যখন দুঃখের আগুন লেগে গেছে সোজা চলে গেছে শাহজালাল হযরত দিয়ামনির কদমে কারণ তারা জানে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো এবং আমি আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। আল্লাহ ওসিলাটা কি? আল্লাহ বলেছেন আকুনু মা'আস সাদিকিন ওসিলাটা হলো সত্যবাদী লোক। এই সত্যবাদী লোকগুলো কারা? তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এসেছে আল্লাহর ওলির কথা, তাফসীরে মাঝারির মধ্যে এসেছে আল্লাহর ওলির কথা, তাফসীরে কদরের মধ্যে এসেছে হক্কানি আলেমদের কথা। তার কারণ হলো হক্কানি আলেমরা হলো আল্লাহর রাসূলের বিধি বিধানের খনি। সুবহানাল্লাহ, মজা হয় না? আরে কেমনে বুঝাইতাম আপনাদেরকে? যে রং দেখছেন, রংটা আসলে দেখছেন কিন্তু ডিব্বাটা তো দেখেন নাই। বল কইছি, রংটা কিন্তু ঠিকই দেখতেছেন, ডিফারেন্ট কালার, কালারের কিন্তু শেষ নেই, কিন্তু সেটা কোথায় থাকে সেটা কিন্তু দেখেন নি। আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি যেটা পৃথিবীর লোভের দিকে, পৃথিবীর লালসার দিকে। আল্লাহ বলে ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনে পৃথিবীর জীবন ধোঁকা। কে বলেছে? আল্লাহ। আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ধন সম্পদ সন্তান সন্ততি একটাও আপনার কোনো উপকারে আসবে না। কিচ্ছু না। বন্ধুরা আমার, আল্লাহ বলেছেন পৃথিবীর বুকে আমি যত বান্দা পাঠিয়েছি, পৃথিবীর বুকে যতগুলো মানুষ আছে রে ওরা নিয়ার বিষ্ণুপুরের মানুষ, আমার ভাই আমার বাবারা, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি হৃদয় জানালা খুলে সবাই শোনো, হৃদয় খুলে সবাই শোনো। ও বন্ধু, তোমরা যেটা মনে করছো পৃথিবীকে যেমন দেখছো, পৃথিবী তেমনটি নয় রে। পৃথিবী বড় নিষ্ঠুর। পৃথিবী তুমি বিপদে পড়ে দেখো, আরো বিপদে ফেলাতে চাইবে মানুষ, ইচ্ছে মতো হাসবে তোমার বিপদ দেখে, কিন্তু এই দুর্দিনে তোমার পাশে থাকবে তোমার মালিক। এই জন্য বলেছি জীবন সময় ফুরিয়ে যাওয়ার আগে তুমি তোমার জীবনকে কাজে লাগাও। তোমার অর্থ ফুরিয়ে যাওয়ার আগে অর্থ তুমি আল্লাহর সন্তুষ্টির পথে দান করে যাও। তুমি অসুস্থ হয়ে যাওয়ার আগে তোমার সুস্থতাকে কাজে লাগাও। তুমি ব্যস্ত হয়ে যাওয়ার আগে তোমার ফ্রি সময়কে কাজে লাগাও। মৃত্যুবরণ করার আগে তুমি তোমার জীবনকে কাজে লাগাও, তাহলে তুমি হবে ধন্য, অন্যথায় তুমি হবে নগণ্য। বন্ধু, পৃথিবীটা একেবারে ছোট হয়ে গেছে। পৃথিবীর পৃথিবীর মানুষগুলোর মনগুলো পাথরের চাইতে আরো শক্ত হয়ে গেছে। পৃথিবীর চারপাশ তুমি চক্ষু বন্ধ করে, চর্ম চক্ষু বন্ধ করে, অন্তরের চক্ষু খুলে তুমি চারপাশে তাকাও, অন্ধকার ছাড়া আলো কোথাও দেখতে পাবে না। একটুখানি আলোর ছোঁয়া পাবে তুমি হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের সংস্পর্শে যখন যাবে, তার আগে নয়। ও বন্ধু, একদিকে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো। কি করো?
কথা বলেন না, তোমরা আমাকে ভয় করো এবং আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা উসিলা তালাশ করো। বন্ধু, কেন উসিলা তালাশ করতে গেছে? শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের কথা। তার কারণ হয়েছে বন্ধু আমার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পৃথিবীর বুকে আমি যে বান্দা পাঠিয়েছি, পৃথিবীর বুকে যে মানুষগুলো আছে, আল্লাহ বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন পৃথিবীর বুকে যত মানুষ আছে এর মধ্যে আমি আল্লাহকে একমাত্র ভয় করে যারা, তারা হলো হক্কানি আলেমরা। ওমাই ছেড়ে তারা সুবহানাল্লাহ করে মুখ কালা করে বসে আছে। আরে ভাই, হার্ট অ্যাটাক করে মরবেন তো। কি বন্ধুর বাসি যখন বাজে তখন তো হাসি, বডি ল্যাঙ্গুয়েজের কোনো কমতি থাকে না। এই এনে সামনে এসে বসো, আসো ইয়াং ম্যান, সবাই এসো। অমর কোথা এই কি করতেছে? এই এদিকে এসে বসো প্যান্ডেলে। সবাই এদিকে খালি জায়গা আছে, এদিকে আসো না। আরে ভাই এদিকে আসো না, তোমরা পিছে বসছো কেন? এই যে মানুষ আসতেছে না, এদিকে আসো, একবার সামনে চলে আসো। তোমরা তো খুব দুষ্টু লোক, তোমাদেরকে বলছি সামনে এসে বসতে। মাঝখানে একেবারে নিজের ইচ্ছে মতো, তোমরা দাদার মরিচ ক্ষেতের মতো। কার মরিচ ক্ষেত? দাদার দিনের মরিচ ক্ষেত নাকি মিছা কইলা? কথা বুঝেন না আমার কথা? বুঝেন? আল্লাহ কি দিছে চা খাওয়ার জন্য, পান খাওয়ার জন্য, চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য, সমনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অমুকের ছেলে হলো, অমুকের মেয়ে, অমুকের পুত্রবধূকে নিয়ে এনকার করে কথা বলার জন্য, গান গাওয়ার জন্য, মিউজিকের তালে তালে ঠোঁট নাচানোর জন্য? তো কি জন্য দিছে? খবর তো নাই। খবর থাকবো করতে, পেট ভরে খাও, পিঠ লাগায় ঘুমাও, টয়লেটের টাইম হলে টয়লেট ইউজ করো, একই। এটার নামে জীবন নাকি? ভুল কই না? হ্যাঁ? আর কোন জায়গায় অনুষ্ঠান হলে 500 টাকা পকেটে ভইরা যাও, ইচ্ছা মতো খাইয়াই। দাওয়াত দিছে একজন, নিয়ে গেছেন 2 জন। দোষের কোনো শেষ নাই মানুষের। কি আরে ভাই, একজন দাওয়াত দিলে 2 জন যাওয়ার কোনো বৈধতা নাই। এই দোষটা কেন করছেন? ওই যে হুজুরের সাথে প্রেম নাই, হুজুর হক কথা কয়। মানে হক কথা যদি ব্রেইনে ঢুকিয়া যায় তাইলে তো অন্যায় করতে পারবেন না, পেট ভরে খাইতে পারবেন না। এই কষ্ট কি আর সহ্য করা যায়? কি আমি বলবো না? আমার কথা একটু শুনবেন। এটা কিন্তু একটা ক্লাস। এটা কি? এটা ক্লাস। টিচার কে? টিচার কে? কে কে টিচার কে বলে? কে? যিনি আলোচনা করতেছে উনিই তো। তো টিচিং নেবেন না? ক্লাস ছাড়া তো ট্রেনিং কখনোই পাওয়া সম্ভব নয়। ইঞ্জিনিয়ার ছাড়া বাড়ির প্ল্যান কখনোই সম্ভব, ডাক্তার ছাড়া কখনোই আপনার বডিতে টক্সিনটা কি, অসুখটা কি, সেটাকে আইডেন্টিফাই করা সম্ভব নয়। যাবেন কোথায়? কোনো না কোনো মাধ্যম আপনাকে ধরতেই হবে, মাস্ট বি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বন্ধু, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর বুকে যে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, আমরা মানুষ যারা আছি, আমাদের মধ্যে আল্লাহকে যদি ভয় করে থাকে তবে পরিপূর্ণ সেটা হক্কানি আলেমরা। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। আর জোরে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। Behold, verily the friends of Allah have nothing to fear or to regret. আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো টেনশন নেই। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। ও টু রিগ্রেট, তারা পরকালেও চ্যাম্পিয়ন। কি? আমার আগে যিনি আলোচনা করেছেন উনি কে? কোথায়? ওই যে কারি মাসুকুর রহমান সাহেব, ব্রাহ্মণবাড়িয়া। তিনি আমি আসার পরে শুনেছি একটা আয়াত তেলাওয়াত করেছেন খুব চমৎকার ভাবে। উনি বলেছিলেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমি যখন ঢুকতেছি তখন দেখছি তিনি আয়াত ধরে আলোচনা করছেন।
মনে আছে আপনাদের? তিনি বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, যারা হক্কানি আলেম, যারা হক্কানি আল্লাহর ওলি আর হক্কানি আলেম এবং আল্লাহর ওলিদের সাথে যুক্ত হয়ে যারা জীবন পরিচালনা করেছেন এবং কবরে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন তারা পৃথিবীর বুকে যেমনি খাবার খান, আল্লাহ বলে আমি আল্লাহ জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছি। they receive food from Allah, তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার রিসিভ করবে। সুবহানাল্লাহ। না এখনো কিন্তু মজা হয় না। আপনারা যারা মুরব্বী, আপনাদের জন্য জান্নাত বরাদ্দ, একদম কনফিডেন্সলি বলছি। তবে হ্যাঁ, কিছু মুরব্বী তো আছে শয়তান ব্যতিক্রম, এই বাড়ির ঝগড়া ওই বাড়িতে লাগায়, এই বাড়ির সীমানা ওই বাড়ির ভিতরে ঢুকায়, এরকম কিছু বেয়াদব মার্কা মুরব্বী তো আছে। এগুলো তো আউটসাইড। এটা কি কোন সাইডে? আউটসাইডে। এগুলোকে কোনো আমরাও গনায় ধরি না, সমাজের মানুষের সম্মান দেয় না, ফেরেশতাদের খাতায় নামই নাই। সুবহানাল্লাহ। ওমা সুবহানাল্লাহ বলে কইতো। এই ভয়ঙ্কর কথা শুনলে কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? আরো জোরে কর। বুদ্ধি করে কইতে হইব তো। আমি আপনাদেরকে একটু ট্রাই করছি, দেখছি বিরিয়ানির ডেকে এখনো রুহুটা যাইয়া রইছে। আয় হায়, বিরিয়ানির ডেকে রুহু গেলে হবে না তো, কারণ মানুষের আসল সত্তা হলো তার আত্মা। মানুষের আসল সত্তা কি? আমরা জীবনে অনেক শুনেছি ডেড বডি, আমি আই এম এ ডেড, ইউ আর ডেড বডি, এটা হচ্ছে দেহের মরণ হয়। ডেড সোল জীবনে শুনিনি কেউ, কারণ আত্মার কোনো মরণ হয় না, ক্ষয় বিনাশ নেই। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, হোলি রুহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আত্মার চরিত্র হলো প্লেসটাকে চেঞ্জ করা, স্থান পরিবর্তন করা। প্রথম ছিল রুহের জগতে, এখন আছে আপনার বডির মাধ্যমে পৃথিবীতে। যখন বডি থেকে ডিভাইড হয়ে যাবে তখন তার গন্তব্য হলো আলমী বরজত, কবর থেকে পুরো জীবন। জোরে জোরে আল্লাহু আকবার। যেহেতু হিলাল শাহ রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে আজকের এই মাহফিল, আজকের উরুস। উরুস শব্দের অর্থ কি জানেন? ভাসর। কি ভাসর? ভাসর মানে কি? মিলন। একটা হলো দৈহিক, একটা হলো আত্মিক। একটা হলো শারীরিক মিলন, যেটা হয় স্বামী স্ত্রীর মধ্যে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া একটি স্পেশাল নিয়ামত। আর আরেকটা হলো আত্মার আলিঙ্গন, যে আত্মার রুহের খোরাক মেলে আল্লাহর ওলি ফকির দরবেশদের দরবার গেলে। আল্লাহ রাসূল বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, তোমাদের মাঝে এমন দরবেশ দেখবা, ফকির দেখবা, দুলুবালিতে দোসর। সম্মানী কোন বিউটিফুল প্লেস, একদম 100% গ্রহণযোগ্য কোন প্লেসে তাকে মানানসই হবে না। তার কাপড় চোপড় ময়লা হলে চুলগুলো এলোমেলো থাকবে, কিন্তু সে এতটাই আল্লাহ প্রিয় হয়ে গেছে, হাজার হাজার মানুষের কাছে গেলে দরখাস্ত লিখবে, আল্লাহ কবুল করবে না। কিন্তু এই দুলুবালিতে দোসর ফকিরের কাছে গেলে আল্লাহ ডাক দিতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করবে না। এই জন্য এনকার করা যাবে। আপনাকে অধিকার দিয়েছে আল্লাহ ভালোবাসার। কিসের অধিকার দিয়েছে? আপনাকে ভালোবাসার। চাইলে কাউকে ভালোবাসবেন, কিন্তু এনকার করার অধিকার ইসলাম দেয় নি। ঠিক না ঠিক? কোনটা মনোভূত হয়, কাউকে বকা দেওয়া নাকি ভালোবাসা? কার ভিতরে কে আছে কেউ জানে। এই জন্য বুঝে শুনে কথা বলতে হবে। ঠিক না ঠিক? বন্ধনে আমার, আল্লাহ রাব্বুল আপনাদের জীবনে অনেক ইমাম শুনেছেন। আল উলামাউল ওয়ারাসাতুল আম্বিয়া, নবী রাসূলরা হলো, আলেমরা হলো নবী রাসূলদের উত্তরসূরি ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে ওয়াজ তো মন দিয়ে শুনেন না, এদিক দিয়ে শূন্য তো ওই দিক দিয়ে বের হয়ে যাবে। আমি বলছি আপনাদের, আমাদের দেহটা কিন্তু আসল, আমাদের অন্তরটা হলো আসল। কোনটা আসল? অন্তরটা। আপনি অন্তর দিয়ে একটু কথাগুলো শোনেন, তাহলে বুঝতে পারবেন আসলে কি বুঝাইতে চাই আমি। আপনারা অসুস্থ হলে ফরজ চিকিৎসা করা, কারণ বাঁচার স্বাদ কার না আছে? সবার আছে। ইচ্ছা না থাকলেও কিন্তু বাধ্য হয়ে যায় মানুষ। ঠিক তেমনি মানুষের ইচ্ছা নাই মরতে, মানুষ চায় না বুড়ো হতে, চায়। মানুষ বুড়ো হতে চায় না, তারপরও বুড়ো হতে হবে। মানুষ চায় না মরতে, তারপরও মৃত্যুবরণ করতে। যেহেতু মৃত্যুটা আমাদের জন্য বাধ্যতামূলক, অল মেন উইল ডাই, সকল মানুষকে মরতে হবে। মরার পরে আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট,
আল্লাহর কাছে হিসাবও দিতে, ইন্নাল্লাহা সারিউল হিসাব, হিসাবটাও দিতে হবে। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর খবর কোনটা জানেন? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন the sieging of Allah is difficult, আল্লাহর ধরা বড় শক্ত, ধরা বড় কঠিন, very difficult। কোথায় যাবেন সেদিন? কি করবেন সেদিন? উপায় আছে? বলবো আমি কিছু বলবো আরো শুনবেন? শুনতে রাজি কে কে? হাত তোলেন তো সবাই। মাশাআল্লাহ, হাত নামান। শুধু শুনতে অ্যাক্টিভ থাকলে হবে না, জবান দিয়ে কথাও বলতে। আমি বলতেছিলাম বোট, বাদাম, বদনাম টদনাম এগুলোর জন্য উনি জবান দিছে, আপনারা কিন্তু উত্তর দিতে পারেননি। এজন্য বলবো ইউ আর ভেরি উইক, আপনারা অত্যন্ত দুর্বল। ঠিক না নাকি বললাম? আপনারা খুবই দুর্বল। লজ্জাও পাবেন না, টেনশনও করবেন না, শুধু বুঝবেন আমি কি বলতে চাই। কারণ আমি আসতে চাইনি এই প্রোগ্রামটাতে। যারা আমাকে ইনভাইট করেছে তারা জানে, অনেক রিকোয়েস্ট, অনেক বিনয়ের সাথে বলতে বলতে এক পর্যায়ে রাজি হয়ে আসছি। কিন্তু আসার পরে দেখছি প্রেমের বাগানে অসংখ্য ভালোবাসার মানুষ চারপাশে দাঁড়িয়ে আছে। মাহফিল কমিটির কিন্তু খবর নাই, অনেক টাইম দাঁড়ায় রয়েছি, খবর নাই। কিন্তু আমার ওই পাগল আজকে নাকি দেখছে আমার পোস্টার এখানে মাহফিল, সাথে সাথে ফোন করছে, লোকেশনটাও দিয়েছে, হুজুর এইভাবে এইভাবে আসবেন, আমি আপনাকে রিসিভ করব। এবং আমাকে বলছে হুজুর আপনি কোনো টেনশন করবেন না, যাওয়ার সময় আপনাকে নিরাপদ জায়গা পর্যন্ত আমি পৌঁছে দেব। এটা আসলে প্রেম। আলেমদের প্রতি প্রেম মানুষকে স্বর্গে নিয়ে যায়। দুষ্ট মানুষ, দুষ্ট চরিত্রের, যাদেরকে আমরা বলি কি, আমি বিশেষ করে আমি বলি ক্যারেক্টারলেস, চরিত্রহীন, এই মানুষের সাথে সম্পর্ক করলে ঠিকানা হয়ে যায় জাহান্নাম। আলেমদের সাথে মিশতে পারলে তার ঠিকানা হয়ে যায় জান্নাত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কি বলছি? আমি তো বলিনি, বলছি আল্লাহ, জবান আমার। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো। আল্লাহ বলেন জান্নাতে কি করব? আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরসাকুন, জান্নাতে এসে তোমরা জান্নাতি খাবার খাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াজ তো আল্লাহ করে, কি আল্লাহ। এই যে একটু আগে বললাম behold verily the friends of Allah have nothing to fear or to regret। আল্লাহ বলেছেন আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো টেনশন নেই, all time free, all time free। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। কেন ফ্রি? আল্লাহ বলে you are my friend, dear friend। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধু। কারণ কি? বন্ধু কিভাবে হলো? আল্লাহ বলেছেন ওই যে আমি ওয়াজ করেছি সেই ওয়াজটাকে ব্রেইনে সেটআপ দিয়ে দিয়েছে। কোন ওয়াজটা? আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একবার বলুন আল্লাহু আকবার। এখনো জবানটা অ্যাক্টিভ হয় নাই। বিশেষ করে আমার যুবক ভাই ডিডি রাগ হয়ে রয়েছে আমার লগে। এরা মনে মনে কয় হুজুরে তাড়াতাড়ি শেষ করে না, কিনলে বিরিয়ানিটা গরম গরম খাইতাম। আরে তোমরা হাসতেও পারো না। আসলে কি তোমরা মনে মনে ভাবো যে বিরিয়ানি হুজুরে শেষ করুক তো একটা বিরিয়ানি খাবে, এটা কি ভাবো? এটা একটু ব্যতিক্রম কথা না? তার মানে হলো তোমরা একটু হাসি দিবা, তোমাদের মধ্যে একটু ফিলিংস আসবে। তুমি হাসতেও জানো না, এই মুরব্বীদের আগে তো হার্ট অ্যাটাক করে মারা যাবা। কারণ যেই মানুষ সবসময় এইভাবে থাকে, মুখ চোখ ভার করে থাকে, এগুলো স্পট ডেড হয়ে যায়, জাগাত মারা যায়, হার্ট অ্যাটাক করে। কি করে? আর যেটা হাসি খুশি থাকে, মুরব্বীদেরকে দেখলে ছোট বড় কেউ বাসে না দেখলে সালাম দিয়ে দে, কাকা কেমন আছেন, ভাইয়া তুমি কেমন আছো, হ্যাঁ, এরকম ফ্রিলি চলাফেরা করে, তাদের হার্ট স্ট্রং থাকে, তাদের সুস্থ জীবনটা খুব সুন্দর। জোরে জোরে কর সুবহানাল্লাহ। আরে আরে জোরে কর সুবহানাল্লাহ। এই জন্য আমি কই মুরব্বীদের অন্তর হলো ভালোবাসায় ভরা, আর যুবক যুবতীর অন্তর হলো নোংরামিতে ভরা। বর্তমান যুবকের, আপনারা যেই কালে যুবক আসলেন সেই কাল ভালো ছিল, আমরা যেই কালে আইছি এই কাল নষ্ট। আল্লাহই নষ্ট করছে, আমরা নষ্ট করছি। কে নষ্ট করছে? এটা আমি বলিনি, আল্লাহ বলেছেন সূরা ইউনূস 44 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস, আল্লাহ doesn't wrong his slave,
শাইয়্যা ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ does it wrong his slave, we are the ones who do wrong। আল্লাহ বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। এই কথা নাই, কথা বললে কিন্তু একেবারে বাসায় পাঠিয়ে দেব। চুপচাপ। আমার কথা আপনাদের ব্রেনে ঢুকে? আরো জোরে বলেন, ঢুকে? ঢুকে? আরো জোরে কর না কেন? ঢুকে না? আল্লাহ নিজে বলতেছে তোমরা টেনশন করো না, ওই ব্যক্তিগুলোর সাথে যুক্ত হয়ে যাও। কোন ব্যক্তিগুলো? যারা আমি আল্লাহকে বেশি ভয় করে। আল্লাহ বলেছেন ইউ ফিয়ার মি, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। তাহলেই কি করার পরে? ঈমানদার হওয়ার পরে। কি করার পরে? ঈমানদার কারা? আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেছেন ঈমান সাবধানে, ওরা ঈমানদার, ওরা 100% যারা অদৃশ্যে বিশ্বাস করে, সালাত কায়েম করে। আল্লাহ কয় আমি যে দৌলত দিয়েছি তা থেকে আমার সন্তুষ্টির জন্য দান করে। এরাই হলো ঈমানদার। ঈমানদার হওয়ার পরে তোমরা কি করবা? তোমাদের কাজ হলো তোমরা আমাকে ভয় করবা। কি করবা? যখন আমাকে ভয় করবা, আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তোমাদের জন্য সুসংবাদ দিয়ে দিলাম দুনিয়া জীবনে এবং পরকালের জীবনে। সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আমি একটু আগে আপনাদেরকে বললাম সুবহানাল্লাহ হলো জান্নাতের ফল, জান্নাতীদের জন্য ফল। সুবহানাল্লাহ বলা মানেই হলো আপনি জান্নাতি ফল খাওয়া। আর যত জান্নাতি ফল খাবেন ততই আত্মার প্রশান্তি মিলবে। প্রতিদিন একটা ঈমানদারের দুই ধরনের খাবার জোগাড় করতে হয়। কয় ধরনের? একটা হলো দেহের খাবার, একটা হলো রুহের খাবার। রুহের খাবার মিলে আলেম এবং ওলিদের দরবারে গেলে, আর দেহের খাবার তো রাস্তাঘাটে, দোকানপাটে, চৌমুনিতে সব জায়গায় পাওয়া যায়। ইভেন শীতের রাতে খিরা খেতেও পাওয়া যায়। বোঝেন আপনার মুসল্লি মেয়ে বোকা, খিরা খেতে পাওয়া যায় না? বুঝেন নাই? মন চাইছে একটা সিরাইন না সাবাইয়া তুষ করে ফেললাম, কেউ দেখে নাই। আল্লাহ কয় কেউ দেখে না, তোমরা বোকা কেন এত? আমায় তোমাদের দুই কাঁধে দুইটা সিসি ক্যামেরা তো সেটিং করে দিছি, তোমরা এটা জানো না? কিরামান কাতিবি কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছি হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া। এই সিসিটিভির কথা মনে থাকে না, সৌমনির সিসিটিভির যে ভয় পাই আমরা। এই জন্য বলছি আমরা যথেষ্ট বোকা। বলতেছিলাম জবান, এখনো সবার জবানে একটি ভয় নেই। এই টুপি ছাড়া আর কে ফলা? এই যা 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 বাড়ি যা, ঘুমা, ডিস্টার্ব করিস না, যা। আমার দিকে তাকান। আল্লাহ চা, ভোট, বাদাম, কফি খাওয়ার জন্য জবান দেয়নি। আল্লাহ জবানটা দিয়েছে। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। তাদের এত দাম কেন? কারণ তারা অল টাইম মাওলার জিকির করে। সুবহানাল্লাহ। আরে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাদকুরুনি আযকুরকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ বলেছেন হে ইমানদারগণ, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল তো সন্ধ্যা মাওলার পবিত্রতা ঘোষণা করো। এখন কেমন করে করব? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কেমন করে করব, বুদ্ধি শিখিয়ে দিয়েছেন, বন্ধুকে তা প্রমাণ করেছে। ফাযকুরুল্লাহা কিয়ামান, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা জানুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। এই যে আমি বললাম আল্লাহর ওলিদের কোন ভয়, এই সাবধান সাবধান, অ্যালার্ট সিগন্যাল। তোমাদেরকে আল্লাহ অ্যালার্ট করেছেন, আল্লাহর ওলিদের সম্পর্কে যত্রতত্র ব্যবহার করো না। তারা আমার প্রিয় হয়ে গেছে, তাদের হাত আমার হাত হয়ে গেছে, তাদের চোখ আমার কুদরতি চোখ হয়ে গেছে, তাদের পা আমার কুদরতি পা হয়ে গেছে, তাদের দৃষ্টি আমার আমি খোদার কুদরতি দৃষ্টি হয়ে গেছে। সাবধান হয়ে যাও। ও বন্ধু, আল্লাহ বলেছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেছেন বন্ধু
আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। উই আর ইউর প্রোটেক্টিং। বলবো সবাই কয় না তো? আচ্ছা আমরা হেসা করে কোনছে আমার ওয়াজ কি শুনতে চান কি চান না? সবাই পিছনের তারা হাত তোলেন তো, কে কে চান? সামনের তারা না, হাত একটা উঠছে তাও আডোভাঙ্গা দহের মতো, আর একজনে তো একবারে গুটিয়ে রাখছে হাত। নামা নামা, বুঝতে পারছি তোমরা তো বোঝো না প্রেম কাকে বলে। যুবকদেরকে বলি, যৌবনকালে যদি আমল করতে পারো নিয়ামতের শেষ নাই। তোমরাও মরার আগে আল্লাহর ওলি হয়ে মরতে পারো না। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেছেন, যারা যৌবনকালে আল্লাহ রাসূলের তালাশ করতে করতে বুড়া হইছে, কোন মতে যদি মৃত্যুবরণ করতে পারো, হাসরের ময়দানে একত্রিত হতে পারো, আল্লাহর আরশের নিচে তোমাদের স্থান হবে। সুবহানাল্লাহ। আর জোরে কথা সুবহানাল্লাহ। এখন রাস্তা দেখানোর জন্য একজন লাগবে না? কথা কয় না? আপনি কি জান্নাত ঘুরে আইছেন নি? ইদ্রিস আলাইহিস সালাম না ঘুরছে? সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর কাছে খুঁজছে, উনি জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে, একবার ঢুকছে বের হইছে, পরের বার জুতা নিয়ে ঢুকছে, আর কয় বাইরিতাম না। আজরাইল কয় বাইরে এর নাম রে, বাইর করে লইয়া যাই, আমি অন্য কাজে যুক্ত হব। ইদ্রিস আলাইহিস সালাম কয় আজরাইল, মানুষ জীবনে একবারই মরে, দুইবার না, আমার একবার মরণ হয়ে গেছে। কয় জান্নাতে যাওয়ার আগে মানুষ একবার জাহান্নাম দেখে, আমি একবার জাহান্নাম দেখছি। আপনার সাথে কথা দিছি যে জান্নাতে ঢুকবো, আবার বের হবো, একবার ঢুকছি বাইরে হইছি, আবার জোতা লই একবার শক্ত হয়ে বেরিয়েছে, আর ওই বাইরে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহ আজরাইলে ডাক দিয়ে কয় আমার নবীরে ডিস্টার্ব করে না, ইয়া করো, এটাই তার জন্য বরাদ্দ করছি আমি। সুবহানাল্লাহ। তা আপনি কি ইদ্রিস আলাইহিস সালামের মতো জান্নাত জাহান্নাম দেখেইছেন নি? আপনার তো রাস্তাঘাট পরিচিত নাই, আপনাকে ওই পরিচিত জায়গাটা চিনিয়ে দেওয়ার জন্য রাসূল বলেছে যুবকদের ওয়াজ। এটা কার ওয়াজ? বুড়া মানুষদের জন্য না, যুবকদের জন্য বলছি। যুবক যারা বসছো, এই যে আমার পাগলা টুপি নাই কিন্তু মন দিয়ে ওয়াজ শুনতেছে, কি শুনতেছে? আল্লাহ রাসূল বলেছে আমি না, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবীজি বলে দিয়েছেন, যুবকরা তোমরা সবাই শোনো, আমার দুই কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন তোমাদের জন্য জান্নাতের রিসেপশনে থাকবে, তোমাদের লিডার হবে, নেতা হবে, সে তোমাদেরকে দিক নির্দেশনা দেবে। সুবহানাল্লাহ। খবরটা মজার না? এরা তো সাকিব খানের লগে প্রেম করে, মরার আগে সাকিব খানের সুরতে শয়তান আইব, আইয়া কইব তুমি না আমি সিনেমার নায়ককে ভালোবাসতা, টপ সিঙ্গার বাংলাদেশে, ঠিক না বেঠে? আরো জোরে এতে সুরতে আইব, আইয়া কইব ইমানটা নষ্ট করে দিয়ে যাবে, কইবা আমার নামলো তো সুরতে শয়তান আইয়া কইবে এমনি এমনি করো, এমনি এমনি করছো, একটু পরে ফেরেশতা আইয়া কইবে তুমি তো ঈমান হারাই ফেলছো, শেষ। আমি বানাইয়া বলছি না, তুমি পৃথিবীতে যাকে ভালোবাসবে ঠিক তার স্রোতে শয়তান আসবে আর তোমার ঈমান চলে যাবে। কিন্তু সবচেয়ে মজার খবর হলো নবীর সাথে প্রেম লাগো, নবীর স্রোত শয়তান ধরতে পারে। আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন তোমাদের জন্য লিডার হবে। হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া। রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। ইমাম হাসান হুসাইন দুনিয়া আমার দুইটা ফুল, তাও কি সুগন্ধযুক্ত জান্নাতি ফুল। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে জোরে। তাদেরকে দেখলেই মানুষ ইসলামের প্রতি প্রেমিক হয়ে যেত, তাদের চেহারা দেখলে মানুষের মাথা ঘুরে যেত। আর এরা কারারই এত নুরানি চেহারা। জোরে জোরে সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। এই জন্য বলছি জবানটা কাজে লাগাবেন, কি কাজে? জিকিরের কাজে। আল্লাহ কয় তোমরা যদি দুনিয়া আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। তোমরা দুনিয়ায় বসে ছোট্ট জলসায় বসে খেতে বসে আলু খেতে বসে জিকির করো, আর আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে উত্তম পবিত্র জায়গায় তোমাদেরকে জিকির করছি। বন্ধু বান্দা যখন জিকির করতে করতে মাওলার দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহ বলে হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা হেঁটে এসে আমার খোঁজ পাবে না। আমি আমার বান্দার সাথে এমন প্রেমের ডুরি লাগাই রে, সে হেঁটে হেঁটে আসে, আমি দৌড়ে তার কাছে ছুটে আসি। তাও সুবহানাল্লাহ মজা হয় না? খাবারে লবণ না দিলে খাইতে পারেন? কেন? স্বাদ নাই, মজা হয় না। মজা যেমন লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, ঠিক আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলেও কিন্তু খাবারও মজা, আমলও মজা।
লাগে না। বুঝছেনই তো হইব ওয়াজ আসলে কি। বন্ধুরে আমার, প্রত্যেকটা মেশিনকে পরিষ্কার করার যন্ত্র আছে। আমার নবী জানিয়ে দিয়েছে তোমার মনের ময়লা পরিষ্কার করার যন্ত্র হলো আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেছেন, সেটা হলো মাওলার জিকির। বন্ধু, জিকির দুই ভাবে করা যায়, জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়। নবী বলেছে দুই ভাবে যে জিকির করা যায়, তবে অন্তর এবং জবান দুটো মিলে যে জিকির করা হয় রে, ওই জিকিরটার চাইতে উত্তম আর কোনো জিকির হইতে পারে না। আমি জিকির করছি, আপনারা জবান বন্ধ রেখে দিয়েছেন। আল্লাহর হাবিব বললেন, তোমরা যখন জান্নাতের বাগানে সাজাও করো, তখন তোমরা ওখান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, এই ফলটা কি? আমার নবী বলেছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জগত করলেন অজালা, নবী আমার নূরের পুতুল জগত করলেন অজালা। রাজা শুনে করবেন তিনি উম্মতের ফায়সালা, সুবহানাল্লাহ ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলানি, যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি চুমুকাইছি আর একটা নেব হইছি। আপনারা তো জানেন না, রাসূলকে ঘিরে যা করবেন সবই প্রেম। যেই শুধু রাসূলকে মহব্বত করে নাম মোবারক উচ্চারণের সাথে সাথে বৃদ্ধ আঙ্গুলের চোখে লাগিয়ে চুমু খাবে, আল্লাহর হাবিব কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে ওই প্রেমিকদেরকে নিজে হাতে ধরে ধরে জান্নাতে ঢোকাবে। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। কারণ এটার প্রমাণ আছে তো। আল্লাহ রাসূলকে যখন জনৈক ব্যক্তি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিছো? কিচ্ছু নিতে পারেনি। আল্লাহর হাবিবকে ভালোবাসি। রাসূল বলেছেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। সুবহানাল্লাহ। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, রাসূল বলেছেন আমার সকল উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, যারা অস্বীকারী তারা যাবে না। না, কিলা ওমান আবা, ইয়া রাসূলুল্লাহ অস্বীকারী কারা, অমান্যকারী কারা? রাসূল বললেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুগত করলো তারাই জান্নাতে ঢুকলো। যেই ব্যক্তি রাসূলের অনুগত করবে সে কোথায় যাবে? জান্নাতে। জান্নাতে যাবে। কি রাসূল বলেছেন? কি বলেছেন? কি? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূল বলেছেন অনুগত যে করলো না, এই আমাদেরকে দেখান, যে রাসূলের অনুগত করলো না সেই মূলত অস্বীকার করলো, সে কিন্তু জান্নাতে যাবে না। কথা বুঝতে হবে। আমি আজকে যে বিষয়টা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে বুঝাইতে চেষ্টা করতেছি, সেই ঘুরিয়ে ফিরিয়ে বোঝানোর চেষ্টা সে মূলত হলো আল্লাহর ওলি মূলত মানুষ কিভাবে হয়। আল্লাহর ওলি হতে হলে 100% আপনাকে নবীর প্রেমিক হতে হবে। আর নবীর প্রেম কোনটাকে বলে? আপনি সকালে ঘুম থেকে উঠে বিকাল পর্যন্ত, বিকালে বিছানাতে শুইলেন, আবার সকালে উঠে বিকাল পর্যন্ত, এমনি ভাবে চলতে 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 প্রত্যেকটা রাসূলের আদর্শকে যদি বাস্তব জীবনে বাস্তবায়ন করে যেতে পারেন, তাহলেই তিনি হলেন আল্লাহর ওলি।
জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুখ দিয়ে বললাম নবীকে ভালোবাসি, আজকে মাহফিল হচ্ছে রানিয়ারা বিষ্ণুপুরে, কিন্তু উপস্থিত হচ্ছেন না। সাহাবাই কেরাম কি রাসূল যখন বয়ান দিত তখন কি সাহাবাই কেরাম ঘরে ঘুমাইতো না, নবীর সামনে বসতো? তাহলে আপনি কি রাসূলের আদর্শের মধ্যে আছেন? কিসের সুন্নি জামাত লজ্জা করে না? নিজেকে সুন্নি দাবি করতে কি লজ্জা করে না? সুন্নিয়ত কাকে বলে? আমার কথা বুঝেন আপনারা? সুন্নি কাকে বলে আবু বকরের জীবন থেকে শিখে নেন। আল্লাহর ওলি হইতে হলে কি করতে হয়? আল্লাহ বলেছেন আমার প্রিয়দের সাথে যুক্ত হও, আমার জান্নাতে চলে আসো। বন্ধুরে আমার, পরে এখানে একটু পড়ে আসবো আমি, তার আগে আমি কোরআন থেকে হাদিসে পড়ে যাব, কোরআন থেকে আমি আরো দলিল দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যুবক, বর্তমানে দেখবা আজকে আমাকে বিদেশ থেকে ফোন দিয়েছে এক লোক, সম্ভবত মাগরিবের পর আমি বসে রয়েছি, না জানি আসরের নামাজের পর একজন ফোন দিছে, হুজুর আমি যখন আপনার আলোচনা শুনছি আরেকজন পিছন থেকে বলছে মাজার পূজারি। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে। আমি তখন বললাম তোমাকে যদি আরেকদিন সে বলে মাজার পূজারি, তুমি তাকে বললো মাজারকে অস্বীকার করা, কারণ যিনি মাজারে শুয়ে আছেন তিনি আল্লাহর বন্ধু। মাজার মানে হলো জিয়ারতের স্থান। কিসের স্থান? জিয়ারতের স্থান। মাজার মানে হলো জিয়ারতের স্থান। আপনি দাদার কবর জিয়ারত করেন, দাদির কবর করেন, বড় মা বড় বাবার কবর জিয়ারত করেন, পূর্বপুরুষদের জিয়ারত করেন, এটা রাসূলের সুন্নাহ। কি নাকি বল না? নির্ভরযোগ্য তথ্য হাদিস শরীফের মধ্যে এসেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মধ্য রজনীতে বিছানায় আমার নবীকে খুঁজে পায় না। হাদিস শরীফের মধ্যে এসেছে মা আয়েশা মনে মনে চিন্তা করেন, না জানি রে আমার নবী অন্য কোন বিবির ঘরে চলে গেল। মা আয়েশা চিন্তা করতেছে, না জানি আমার নবী আমার প্রিয় আমাকে ছেড়ে অন্য কোন বিবির ঘরে চলে গেল। মা আয়েশা নবীর খোঁজে বের হয়ে গেলেন। নবীকে খুঁজতে 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 যাইয়া দেখে রে আমার নবী গভীর রজনীতে জান্নাতুল বাকিতে জিয়ারত করছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটুখানি বুঝি বাবার আমার, আপনারা বিরক্ত হলে আমি বলছি একটা মিনিট ওয়াজ করব না, নবী নিষেধ করেছেন। যেখানে শ্রোতাদের আলোচনা শোনার মতো মানসিকতা নেই, আসবো কত তারিখ? 22 তারিখ নেই, 22শে ফেব্রুয়ারি একটা কোথায় না তুলাতুলি মাঠে, ওখানে আসবো। আমার কাছে মনে হয়েছিল অসুস্থ অবস্থায় ওয়াজ করেছিলাম, মানুষের এক প্রেমের বন্যা বইছিল। আমি আবার আসবো এবার 22 তারিখে, ঠিক না বেশি? এই জন্য আপনারা তো অনেকে মনে করেন যে হুজুর প্রোগ্রাম নেয় না কেন। আমরা অনেক সময় খালি থাকার পরেও প্রোগ্রাম নেই না, কারণ প্লেসটা আমাদের পছন্দ না, কি না? জায়গাটা পছন্দ নয়। আজকে যে ছেলে ইনভাইট করেছেন বারবার রিকোয়েস্টের পরে আমি এসেছি। বলে হুজুর অহংকার করেনি না, প্লেস সম্পর্কে আমার কোনো ধারণা নাই, জানা নাই, এই কারণে এসেছি। বন্ধু আমি আপনাদেরকে বলে দেই নবী নিষেধ করেছেন যেখানে শ্রোতা আলোচনা শোনার মন নাই সেখানে আলোচনা করো না, সাইলেন্ট হয়ে যাও। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দেই মনটা দিয়ে শুনবেন। আমার নবী যদি জিয়ারত করে আপনি পারবেন কিনা? আপনি না গেলেও সমস্যা নেই, তবে গেলে আপনার জন্য ছোট্ট করে বলছি, আপনি যখন যাবেন আপনার সন্তানও আপনার সাথে সাথে জিয়ারত শিখবে। ঠিক, এটা হলো দুনিয়ার লাভ। আর পরকালের লাভ হলো বন্ধু যখন আপনি ওই আল্লাহর ওলির রওজার পাশে জিয়ারতের জন্য দাঁড়িয়ে যাবেন, তাৎক্ষণিকভাবে আপনার মধ্যে দুইটা ফিলিংস আসবে। কয়টা? দুইটা ফিলিং। একদিকে বন্ধু নবীর সুন্নাতকে আপনি আঁকড়ে ধরেছেন, কারণ আমার নবী জিয়ারত করেছে আমরাও করছি, এটাই তো হলো নবীর সুন্নাত। এটাকেই বলে সুন্নিয়ত। যারা এইগুলোর বিরুদ্ধে কথা বলে আমরা এদেরকেই বলি খারিজি।
কি নবীদের জন্য জান্নাতের সুসংবাদ দেয়নি? প্রকৃত সুন্নি হলো ওরা কোরআন হাদিসের আইনকে 100% বাস্তব জীবনে বাস্তবায়ন করবে। আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল। সেই দলকে বলেছেন রাসূল মা আনা আলাইহি ওয়া সাহাবী, যারা আমাকে এবং আমার সাহাবায়ে কেরামদের অনুসরণ অনুকরণ করে ওরাই যাবে জান্নাতে। বন্ধুরে আমার, আরেক বলদ, আমি বলদ বলি, গত কয়েকদিন আগে অনলাইনে দেখতেছি যারা সর্দি ওয়াজ করে তারা নাকি সুরের লহরি ধরে নাকি একটা ছোট্ট কথাকে লম্বা করে দেয়, কিন্তু ওই বলদ জানে না সুর হলো আল্লাহ প্রদত্ত এক নিয়ামত। 1000 কোটি পৃথিবীর বিনিময়ে কিন্তু কণ্ঠের মাধুর্য বাড়ানো যায় না। কথা কয় না কেন? মিষ্টি কণ্ঠ এবং সুন্দর হাতের লেখা এবং মিষ্টি একটা গৃহিণী, মিষ্টি একটা হাউসওয়াইফ, মিষ্টি একটা বোনই সংসার করা, এই তিনটা জিনিস আল্লাহ প্রদত্ত স্পেশাল নিয়ামত। মনে রাখবেন কয়টা? একটা হলো সুন্দর হাতের লেখা। দেখবেন অনার্স মাস্টার্স কমপ্লিট করছে, লিখতেছে কিভাবে লেখে সে নিজেও বোঝে না। আছে না নাই? আরো জোরে। বউ কিন্তু ঘরে ঘরে আছে, ভদ্র নম্র নামাজি ফরেজগার বউ, 1000 ঘর খুঁজলে একটা পাওয়া যায়। দেখবেন ওটার কথাই সবাই বলে, বাকি 999টার কথা কেউ উচ্চারণ করে না। ঠিক কিনা বলে? আবার যখন হাতের লেখা, আমার মনে আছে আমি যখন দাখিল পরীক্ষা দিচ্ছি, টেস্ট পরীক্ষা চলতেছে, তখন আমার হল গার্ড যিনি ছিলেন ওই টিচার আমার হাতের লেখাটা নিয়েছিলেন। হাতের লেখাটা আমার এই পেপারটা, পরীক্ষার পেপারটা নিয়ে পুরো হলে দেখিয়েছিলেন। দেখো সুলাইমান লিখতেছে, মনে হয় কম্পিউটার টাইপ করতেছে। আমার স্পষ্ট মনে আছে। বন্ধুরা আমার, হাতের লেখা নিয়ামত, সুন্দর বিবি, ভদ্র নম্র নামাজি বিবি আল্লাহর নিয়ামত। আর কণ্ঠ হলো নিয়ামত, কারণ হলো তাকে আল্লাহ সেটা দেয়নি, সেটা আসলে কণ্ঠের বিরোধী নয়। ওই ব্যক্তিকে আল্লাহ যা দিয়েছেন তাকে সে তা দেয়নি, এই জন্য সে হিংসায় জ্বলছে। কথা কয় না? বাঙালি কি হিংসা করতে বেশি জানে, ভালোবাসতে কম জানে। এই জন্যই তো ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে বাংলাদেশের মানুষ। যেটা বলতে চেয়েছিলাম তাৎক্ষণিকভাবে দুইটা, একদিকে বন্ধু একটা লালসা জন্ম হবে, হায় রে কত মানুষ দলে দলে ওনার জিয়ারত করতে আসে, আমি যদি ওনার মতো বুজুর্গ হতে পারতাম। আরেকটা হলো, আর 2 নাম্বারটা হলো, আরে উনি যেই জায়গায় চলে গেছে, যদি আমাদের হাতের নাগালে শুয়ে আছি, 3.5 হাত মাটির ঘর, একদিন তো আমিও সেখানে যেতে হবে। এই চিন্তাটা আমার আসে কি আসে না? মৃত্যুর কথা মনে হয়। এই জন্য বন্ধু বেশি বেশি জিয়ারত করবেন। যারা দেখবেন আল্লাহর ওলিদের মাজার জিয়ারতের বিরুদ্ধে কথা বলে, তারা আল্লাহ নবীর হাদিসের বিরুদ্ধে কথা বলছে, এরা কখনোই মুমিন না। ঠিক তো জোরে বলতে পারেননি? কি ভুল বললাম? তো যেই লোক বিদেশ থেকে বলছে হুজুর বলতেছে মাজার পূজারী, তখন আমি বললাম ওনাকে, তাকে প্রশ্ন করলে না কেন যে ইসলাম কি তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর কেউ পৃথিবীতে আনছে, বাংলাদেশে আনছে নাকি আল্লাহর ওলিরা? এবার তার উত্তর দিতে পারে না, জবান বন্ধ। হুজুর প্রশ্ন তো করেছি, তার কোনো উত্তর নেই, কারণ এরা যে মূর্খ, এরা যে প্রতিহিংসা পরায়ণ। আচ্ছা আপনি বলেন আল্লাহর ওলিরা কি কারো ক্ষতি করে গেছে? হ্যাঁ আমি মানছি ভণ্ড আছে, আমি এটা অস্বীকার করছি না। আপনি একটা দলের মধ্যে একজন মানুষ একটা রং করবে, এই জন্য কি পুরো দলের পুরো টিমের মানুষের উপর কি সে কলঙ্ক ছড়াবেন আপনি? সবাইকে কি অভিযুক্ত করতে পারেন আপনি? কথা বলে না। প্রত্যেকটা পার্সন আলাদা, প্রত্যেকটা পার্সনের মেন্টালিটি আলাদা, প্রত্যেকটা পার্সনের ড্রয়িং আলাদা, প্রত্যেকটা মানুষ এই বাস্তবতাকে এটাকে রিপ্রেজেন্ট করার চিন্তাধারাও সেটা মেন্টালিটিও আলাদা। আপনি একজনের তার একজনের সাথে যুক্ত করতে পারবেন না। ঠিক না ঠিক? বন্ধুরে আমার কথা কি আপনাদের ব্রেইনে ঢুকে? তুমি মাজারওয়ালাদের বিরোধিতা করছো না, তুমি স্বয়ং নবীর বিরোধিতা করছো। আর যারা নবীকে কষ্ট দেয়, নবীর বিরোধিতা করে, তাদের ঠিকানা জাহান্নাম। কারণ আমি বলিনি, রাসূল বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, ঈমানদাররা আমি নবীকে ভালোবাসবে, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। আল্লাহ মুনাফিকদের সম্পর্কে ওয়াজ করতেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল, মুনাফিকরা জাহান্নামের একেবারে সামনের সর্বনিম্ন স্তরে থাকবে। ওমা নাউযুবিল্লাহ কন্না কিল্লে আরে জোরে আরেকটা মহব্বতে। বন্ধুরে আমার, আল্লাহর ওলির বিরোধিতা করা মানে আল্লাহর কোরআনের বিরোধিতা করা, আল্লাহর বিপক্ষে যাওয়া। কারণ আল্লাহ নিজে আল্লাহর ওলিদেরকে নিওয়াজ করে কোরআনে। কি আর জোরে আমি কি ভুল বলছি?
আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহু ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বন্ধু মনটা দিয়ে শুনেন, আল্লাহর বন্ধু যারা রে, আল্লাহর ওলি যারা, হক্কানি আলেমদেরকেও যুক্ত করা হয়েছে, ঠিক না ঠিক? তোমরা তাদের সাথে যুক্ত হবে, এই জন্য তাদের হাতে হাত রাখবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করে, কারণ আল্লাহর হক্কানি আল্লাহর ওলিদের হাতের উপর আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত। কোরআন থেকে বলছি। কোত্থেকে? আমি তো বানাই বলি না, এটা আল্লাহ নিজে কোরআনে ওয়াজ করতেছেন। আপনাদেরকে বলছি, আপনারা যারা হাত ধরা মানে কি? হাত ধরা মানে কি একটা সিমটা দিয়ে হাতে ধরতে হবে, এটাকে হাত ধরা বলা হয় না। হাত ধরা মানে কি? আপনি তার সাথে আত্মা দিয়ে অঙ্গীকারবদ্ধ হওয়া। কি হওয়া? তার কথার সাথে আপনি সমর্থন দেওয়া, তার কথাকে আপনি সাপোর্ট দেওয়া, এবং তার এই কথাগুলোকে সাথে আপনি একাত্মতা পোষণ করে তার দেখানো পথে মতে চলাই হলো আল্লাহর পথ, রাসূলের পথ। সুবহানাল্লাহ। শুধু এখানেই নয়, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুগত করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের অনুগত করো। বলে হুজুর মেনে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আরেকটা জিনিস যুক্ত করে দিয়েছেন, ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেছেন তোমাদের মধ্যকার যে উলিল আমর আছে তোমরা তাদের অনুগত করো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর কথাও সহজে বুঝলাম, রাসূলের কথা সহজে বুঝলাম, এবং আল্লাহর ওলির কথা তোমাদের মধ্যে উলিল আমর দ্বারা তোমাদের মধ্যকার শায়েখ আছে না নাই? হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলি আছে, তোমরা তাদেরকে অনুগত করো, তাদেরকে তোমরা ফলো করো। আমার দিকে তাকান, আমি আপনাদেরকে বোঝাচ্ছি, বুঝতেছেন তো সহজে? আমি আপনাদেরকে বলি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতাআল্লাহ। আল্লাহ বলেছেন হি হো ওবিস দ্যাটস ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। এই জন্য আপনি আল্লাহকে ভালোবাসবেন, কিন্তু ভালোবাসার রাস্তা খুঁজতে হলে আপনাকে যেতে হবে প্রাণের নবীর কাছে। এই জন্য আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর অনুগত করো এবং রাসূলের অনুগত করো। আল্লাহর অনুগত করার ট্রেনিং নিতে হবে রাসূলের কাছ থেকে। বলে হুজুর রাসূল তো অনেক আগেই চলে গেল, আমরা রাসূলের ট্রেনিং সম্পর্কে জানবো কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এই জন্য ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার যারা হক্কানি আল্লাহর ওলি, হক্কানি আলেম রয়েছে, তোমরা তাদের অনুগত করো, কারণ তারা হলো কোরআন হাদিসের খনি, আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি, আইনের ভান্ডার। তাদের কাছে গেলেই তোমরা রাসূল চিনতে পারবে, রাসূল চিনতে পারলেই তোমরা আল্লাহ চিনে গেছো, কারণ রাসূলের ভালোবাসার মাঝেই আল্লাহ আছে। আল্লাহকে ভালোবাসার নাম ঈমান নয়, রাসূলকে ভালোবাসার মাধ্যমে আল্লাহকে ভালোবাসা বিশ্বাস করার নাম হলো ঈমান। আপনি তাওহীদকে বিশ্বাস করার নাম ঈমান নয়, আপনি রিসালাতকে বিশ্বাসের মাধ্যমে তাওহীদকে বিশ্বাস করার নাম হলো বন্ধু ঈমান। কথা বুঝেন না কিছু? বুঝাই দিতাম। There is no good but Allah. সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is the messenger of Allah. তার মানে হলো কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চমৎকার না? একদিকে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকদিকে মুহাম্মাদুর রিসালাত। একদিকে স্রষ্টা, আরেকদিকে সৃষ্টি। একদিকে তাওহীদ, আরেকদিকে রিসালাত। একদিকে মালিক, আরেকদিকে আশিক, আরেকদিকে মাশিক। সুবহানাল্লাহ। বুঝে আসে না কথা? বুঝেন আমার? আরো জোরে বলেন বুঝেন? আল্লাহ the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. দারুন না? রব্বুল আলামিন এবং রাহমাতাল লিল আলামিন, কি চমৎকার ডিজাইন! We have not seen Allah, yet we are to believe La ilaha illallah. There is no good but Allah. Churu churu karo Allahu Akbar. আল্লাহর নাম লিখতে 4 হরফ আলিফ লাম লাম হা। নবীজির নাম লিখতে 4 হরফ মিম হা মিম দাল। 4 এ 4 8 মিলে গেল।
এক আল্লাহর নামের হরফের উপরে নিচে নক্তা নাই, রাসূলের নামের হরফের উপরে নিচে কোনো নক্তা নাই। কেন বুঝেন না? সম্মানিত উপস্থিতি, ইহুদি খ্রিস্টানদের একটা ধর্মগ্রন্থ যেটাকে বলা হয় দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এটা তোরা বক্তব্য দিয়েছেন হি দ্যাট লাভ উইথ নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ। এরা বলতেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। আল্লাহকে চাপ আল্লাহ থামিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন নো, এটা হবে না। সুবহানাল্লাহ কয় না? আপনাদের জায়গায় আমি থাকলে এত বড় একটা হাসি দিতাম। আপনারা হাসতেও জানেন না, আমি হাসেন তো দেখি একটু। হাই হাই রে, ওই যে আমার স্বাস্থ্য ভাই একটা হাসি দিছে, একদম বিউটিফুলি স্মাইলিং। আলহামদুলিল্লাহ গো। ওই যে ওইটা দাঁত দিয়ে দেয়া যায় 16টা। আলহামদুলিল্লাহ গো। চেহারাটাও সুন্দর, চামড়াটাও সুন্দর, দাঁতটিও সুন্দর, হাসিটা আরো সুন্দর, একেবারে বিউটিফুল বলতে হবে। আলহামদুলিল্লাহ গো না? আরে আরো জোরে, আরে আরো জোরে। কথাটা কেডাই কয়? আমাদের শত্রুরা কয়। কারা? আমাদের শত্রু কারা চেনেননি? আল্লাহ কইতাম নি কেডা? কিভাবে হয় এটা বোঝানোর জন্য কিন্তু একবারে দিক যাই, একবারে ওদিক যাই, একবারে ওদিক যাই, ব্রেনে ঢুকাইতে হবে কিন্তু আপনাদেরকে। আমাদের শত্রু হলো, আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। মুসলমানদের শত্রু হলো বেঈমান কাফেররা। কারা? তোমরা তো বেঈমান কাফেরদেরকে ফলো করে চুল কাটো, এমন লজ্জিত পোশাক পরো, ফ্যান পরার পরে লজ্জাস্থান দেয়া যায়। এই হাসান আমিসা কোন মুসলমান কোন ইমাম সাহেব কি পোশাক পরছে কোনদিন? এত তো ইমাম সাহেব ফলো করেন, এত তো ফলো করে কারে? এটা মেসি না বেশি? আমিসা কইলা? আমি কই নাই, আল্লাহ কইছে এটা তোমার শত্রু। এটাকে ফলো করতে করতে তোমার যদি কবর পর্যন্ত আসো, তোমার ঠিকানা কোথায়? জাহান্নাম। কোথায়? হে বক্তব্য দিতেছে কি? হি দ্যাট লাভ উইথ নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ। তাদের গ্রন্থের নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট। এটাকে আমরা বাইবেল হিসাবে চিনি। কি হিসাবে চিনি? বাইবেল হিসাবে চিনি। ওরা বক্তব্য দেয় আল্লাহকে চুপ, স্টপ। আল্লাহ কয় নো, সে বলুন if you do love Allah, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাকে ভালোবাসবে, and forgive your sins, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। আল্লাহ কি ইংলিশে বলছে? না, আল্লাহ কোরআনে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। খবরটা খুব মজার না? এরা কয় আল্লাহই প্রেম, আল্লাহ কয় না আমি প্রেম না। আমারে প্রেমময় হইতে হলে, আমাকে প্রেমময় বানাইতে হলে, আমাকে প্রেমময় হিসাবে যদি পেতে চাও, তাহলে আমার হাবিবের কাছে চলে যাও। এটাই হলো প্রেম। কারণ হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ বলতেছেন লাউলাকা লাবা আজহারতু রাবুবিয়তি। আমি যদি হাবিব, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, তার মানে নবীকে যদি আল্লাহ আমাদের কাছে প্রকাশ না করতেন, আমাদের কাছে না আসতেন, আল্লাহ কয় হাবিব না হইলে আমি প্রভুর প্রভুত্বের খবর কেউ জানতই না। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য রাসূলের দাম বেশি। আল্লাহ কয় আমার একা একা ভালো লাগে না, এই জন্য আমি প্রেমে পড়ে আমার হাবিবকে বানাইছি। কারণ আমার হাবিবকে শুধু একা বানাইলে হতে হবে না, আমার হাবিবের মর্যাদা বোঝানোর জন্য, আমার হাবিবের মুজিজা বোঝানোর জন্য আমি আমার হাবিবের নূর থেকে কুল কায়নাত সৃষ্টি করেছি। আরে জোরে রাসূল কি কইতাম নি? রাসূল কো I am from the light of Allah and everything has been created from my light। রাসূল বলে আমি আল্লাহর নূর থেকে সৃষ্টির, সব আমি নবীর নূর থেকে। আরে জোরে আল্লাহ কই কুনি মুহাম্মাদান ফাসারা মুহাম্মাদান বিন নূরি। আল্লাহ কই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে যাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলাম আল্লাহর নূর থেকে। জোরে জোরে সুবহানাল্লাহ। আরে জোরে মদিনাতুল মুনাওয়ারায় জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করল আল্লাহ সর্বপ্রথম কি জিনিস বানাইছে? আমার নবী বলতেছে ও জাবের, surely the very first thing Allah created was my light। First tense was মানে কি? কথা কয় না। আরে ফার্স্ট টেন্স। আমার রাসূল বলতেছেন আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূরকে সৃষ্টি করেছেন। I was a prophet when Adam was mixture of water and mud। আমি ওই সময় নবী ছিলাম যখন আদম ছিল কাদা মাটির মাঝে। সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ কয় না কিল্লে? হ্যাঁ
ওয়াজ বুঝেন না মা? বুঝে? নবী বলতেছে আমি তখনও নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে, তার মানে এখনো আদম হয় নাই, তখন আমি নবী। বলে হুজুরের প্রমাণ চাই। তাফসীরে রুহুল বায়ানের ৩য় খণ্ড ৫৪৩ পৃষ্ঠা উল্লেখ রয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আমার নবী জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল তোমার বয়স কত ইয়া রাসূলুল্লাহ? বলতে পারবো না। সুবহানাল্লাহ কোন না? আপনার বয়স কত কইতে পারবেন না? আমার বয়স কত আমি কইতে পারবো না। আমার ডেট অফ বার্থ কবে, আমার জন্ম তারিখ কবে আমি কি বলতে পারবো না? অবশ্যই বলতে পারবো, ইনসিওর করে বলছি বন্ধু। কিন্তু জিবরাইল একটা স্পেশাল ফেরেশতা, আল্লাহর হাবিবের কথোপকথনের বাহন, খুব প্রেম। জিবরাইল কি বললো তোমার বয়স কত? কয় ইয়া রাসূলুল্লাহ বলতে পারবো না গো, বলতে পারবো না গো নবী। ইয়া রাসূলুল্লাহ তবে একটা ঘটনা আমি আপনাকে শোনাইতে পারবো। কই জলদি করে বলো। কই প্রথম আসমান মতান্তরে, চতুর্থ আসমান মতান্তরে, সপ্তম আসমানের উপরে আমি একটা তারা ওঠা অবস্থায় দেখেছিলাম ৭০,০০০ বছর। আবার যখন ডুবে গিয়েছিল ডুবন্ত অবস্থায় দেখেছিলাম ৭০,০০০ বছর। এটা আমি আমার জীবনে এই ঘটনাটা ৭২,০০০ বার দেখেছি। আবার আমার নবী বললেন রে জিবরাইল ওই তারাটাই ছিলাম আমি নবী। আল্লাহর ওলি হতে হলে বান্দি বেশি বেশি করে জিকির করো। আল্লাহর ওলি হতে হলে বেশি বেশি করে বন্ধু নবীর সাথে প্রেমের ডোরি লাগাও, তাহলেই তুমি আল্লাহর ওলি হতে পারবে। যারা আল্লাহর ওলি হয়েছে তারা বেশি বেশি করে জিকির করেছে, বেশি বেশি করে ফরজ নামাজ পড়েছে, বেশি বেশি করে নফল ইবাদত করেছে, বেশি বেশি করে পিতামাতার সেবা করেছে, বেশি বেশি করে মানুষের সাথে মিষ্টি আলাপ করেছে, বেশি বেশি করে জনকল্যাণ কিভাবে সাধিত করা যায় সেই দিকে তারা হেঁটেছে। তারাই হয়েছে আল্লাহর ওলি। আর ওই আল্লাহর ওলির উসিলায় তুমি হতে পারবে আল্লাহর ওলি। আর জোরে কর না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বর্তমানে বাংলাদেশের মুসল্লি ডিজিটাল কি, সাথে যদি আরেকটা শব্দ যুক্ত করি কমার্শিয়াল। আচ্ছা কইছি ডিজিটাল আর কমার্শিয়াল মনে বোঝেন না আপনারা? কেন বললাম? ফজর পরে নাই আছে না নাই? শুক্রবারে সবার আগে যায়, সবার পরে যায়, সবার আগে বের হয়। এটাকে বলা হয় ডিজিটাল কমার্শিয়াল। ঠিক না ভাই? ঠিক। আল্লাহর ওলি হতে জিকির কাকে বলে জানেননি? সুবহানাল্লাহ আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির, আল্লাহু আকবার আল্লাহর জিকির। কাউকে সৎ কাজের জন্য ডাকা আল্লাহর জিকির, কাউকে অসৎ কাজের জন্য বারণ করা আল্লাহর জিকির। বন্ধু যেমন আজকের জলসা হলো আল্লাহর জিকিরের জলসা। যেই জলসাটা, যেই কাজটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয় ওইটা হলো আল্লাহর জিকিরের জলসা। যেমন নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয়। আর হজ হলো আল্লাহর জিকিরের জলস, যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করা হয়। এটা হলো মাওলার জিকিরের জলস। আর জোরে কর না সুবহানাল্লাহ। ইমাম বুখারী আল্লাহর ওলি কিনা? কথা কয় না। ইমাম বুখারীর নাম শুনেন নাই? ইমাম বুখারী আল্লাহর ওলি কিনা? বন্ধু 100% আল্লাহর ওলি রে। সিহাজিত তার অন্যতম গ্রন্থ, কই যান? সিহাজিত তার অন্যতম গ্রন্থ বুখারী শরীফ। বন্ধু সিহাজিত তার অন্যতম গ্রন্থ। চেয়ারে বসে নিম্নে বসতে খারাপ লাগবে? এদিকে আমার দিকে তাকান। জিকির কেমন মনোযোগ দিয়ে করতে হবে আমার দিকে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আবারো বলছি, মন দিয়ে কথা শুনেন। আমি আলোচনা শেষ করে দিচ্ছি, 12টা বেজে যাচ্ছে। আমার কথা শুনেন বন্ধুরে আমার। ইমাম বুখারী একদিন নামাজে দাঁড়ালো। কি করলো? ইমাম বুখারী নামাজে দাঁড়ালো। নামাজে দাঁড়ানোর পরে বন্ধু বিষাক্ত ভিমরুল পোকা আপনাদের এলাকায় আসেনি? যেটা পানির নিচেও ডুব দিয়ে কামড়াতে সক্ষম, ভয়ঙ্কর বিষাক্ত। বন্ধু বিষাক্ত ভিমরুল পোকা ইমাম বুখারীর বডির মধ্যে একটা একটা করে 10টা কামড় দিছে। কয়টা? বিষের যন্ত্রণায় চটপট করছে রে।
কিন্তু নামাজের মধ্যে কোনো মনোযোগ হয় না। নামাজ শেষ করলো, নামাজ শেষ করার পরে বন্ধু ছাত্রকে ডাক দিল, ডাক দিয়ে বলে, রে কোথায় রে তুমি, আমার কাছে আসো না, আমার কাছে চলে আসো। এবার ছাত্র কাছে চলে আসলো, কয় আমার পিঠের জামাটা লাগিয়ে দাও, জামাটা উঠিয়ে দেখো না আমার পিঠের মধ্যে কি আছে। এবার স্টুডেন্ট পাঞ্জাবিটা কাপড় টালগি দিয়ে দেখে বিমরুল পোকা, বিষাক্ত পোকা। ও বন্ধু, 4-20 লাগলে মানুষ মারা যায় ওই পোকার কামড়ে। আজ থেকে 10-12 বছর হবে, আমার এলাকায় সম্পর্কে আমার দাদু হয় বন্ধু, ওই পোকার কামড়ে হসপিটালে নিয়ে যাওয়ার আগেই তিনি মারা গেছে। কেমন যন্ত্রণা উনি ভোগ করেছিল রে। ও বন্ধু, কেন বললাম এই কথাটা? কারণ ওই ইমাম বুখারীর জীবনী থেকে তথ্য কালেক্ট করলাম। ইমাম বুখারীর ছাত্র যখন জামাটা উঠালেন, উঠিয়ে দেখে রে 10টা কামড় দিয়েছে। ওনাকে প্রশ্ন করলেন, হুজুর কেমন করে আপনি নামাজ পড়েছেন গো? একটা কামড় দিলে তো স্থির থাকার কথা না, ধৈর্য ধরার কথা না। এবার ইমাম বুখারী ডেকে ডেকে বলছে, রে তোমার কাছে ওই বিষের যন্ত্রণাটা যত ভয়ঙ্কর মনে হইল, ওর চাইতে প্রেমময় মনে হয়েছে আমার কাছে আমার মালিকের কোরআন, অমীয় বাণী, লৌহে মাহফুজের কোরআন। আমি যখন কোরআন তেলাওয়াত ধরেছি, আমার পুরো আত্মা এবং দেহ শীতল হয়ে গেছে। আমি যখন সেজদায় লুটিয়ে পড়ি, আমার পুরো সবকিছু প্রেমময় হয়ে গেছে রে। বিষের যন্ত্র তোমার কাছে অনেক কষ্টের মনে হয়েছে, আর কোরআনের বাণী, কোরআন তেলাওয়াত আমার কাছে এত মধুময় মনে হয়েছে। ওই মধুর ছোঁয়ায় ওই বিষ আমি অনুভব করতে পারি না। সুবহানাল্লাহ। আর আমরা এমন নামাজি, ইমাম সাহেব যখন তেলাওয়াত করে লম্বা হয়ে যায়, কেরাতটা গলা হট দেই, ঠিক না? সবার পরে মসজিদে যাই রে, সবার পরে মসজিদ থেকে বন্ধু বের হই। এরা কখনোই আল্লাহর ওলি হতে পারবে না। ও বন্ধু, আল্লাহর ওলি হইতে অনেক বেশি লেখাপড়া জানা লাগে না, ইউনিভার্সিটিতে যেতে হয় না। আল্লাহর ওলি হইতে হলে শুধু প্রয়োজন নবীর প্রেম, ঠিক না বলেন? আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। ওই যে একটা গজল আছে না, কোরআন হাদিস পড়লে তো, কোরআন হাদিস পড়লে সে আলেম তো হয় না, নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা। ঠিক, এলেম আছে বন্ধু, কিন্তু প্রেম নাই। ওই এলেম কখনোই মানুষকে আলোকিত করতে পারে না। আমি আপনাদেরকে বলি বন্ধু, ওলি হইতে হলে মন দিয়ে নামাজ পড়তে হবে। সুন্নাত বলেন, ফরজ বলেন, ওয়াজিব বলেন, মুস্তাহাব বলেন। এখন মানুষ মুস্তাহাব আমল করে না। মুস্তাহাব আমলটা এসেছে মূলত প্রেম থেকে, প্রেম থেকে, হুব্বন থেকে মুস্তাহাব হয়েছে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। হুব্বন মানে হলো নবীর প্রেম, নবীর মহব্বত, নবীর ভালোবাসা রে। আমি তোমাদেরকে বন্ধু বলবো মুস্তাহাব আমল করলে, যে আমলের অর্ডার মালিক দেয়নি তুমি করেছো, যেটা তোমার উপর ফরজ নাই তারপরে তুমি করেছো, যেটি হুকুম ছিল সেগুলোর বাইরে। আমি তোমাদেরকে বলে বন্ধু, জিবরাইল আলাইহিস সালামের কথা একটু আগে বললাম। জিবরাইলকে আল্লাহ 600 ডানা দিয়ে পাঠালেন। জিবরাইল এক এক করে 30,000 বছর নফল ইবাদত করলো। ইরশাদুত তালিবিন কিতাবের মধ্যে এসেছে বন্ধু, জিবরাইল 30,000 বছর ইবাদত করার পরে আল্লাহ ডাক দিলেন, ওরে জিবরাইল, আমি তো তোমাকে ইবাদত করার কথা বলিনি। আর জিবরাইল ডেকে ডেকে বলেন, মানিব, আপনি আমাকে 600 ডানা দিয়ে পাঠাইলেন, এত মর্যাদা দিলেন, শুকরিয়া স্বরূপ 30,000 বছর নফল ইবাদত করলাম। এবার জিবরাইল ডেকে ডেকে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, রে জিবরাইল, তুমি সাক্ষী থাকো, আমার হাবিবের উম্মত গুলো কেউ যদি অল্প কিছু সময় নফল ইবাদতের মধ্যে কাটাই রে, আমি নবী কথা দিলাম, আমি তাকে অদ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব। আমি আপনাদেরকে বিশেষ করে আমার মুরব্বী বাবাদেরকে বলছি, আপনারা বেশি বেশি চা দোকানে যাবেন না। আমি বললাম যত বেশি নামাজ ইবাদত বন্দেগী করেন বাবা গো, মরার আগে সবগুলো অন্যের কাছে ট্রান্সফার করে চলে যাবেন। কেন গো? আপনি না চাইলেও মানুষের বদনাম আসে যায় মুখ দিয়ে। 10 জন যদি বলে আপনি সমর্থন না করে পারবেন না, যদি আপনি সমর্থন না করেন আপনাকে সবাই বকবে। এই জন্য আমি আজকে বলে যাই, আপনি ওখানটা যাবেন না, বেশি বেশি যাবেন আপনি মসজিদে, যদি আল্লাহর ওলি হতে চান। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন মানুষ যত বেশি মসজিদে যাবে, যতবার মসজিদে যাবে, আল্লাহ বলেছেন আমি সিসিটিভি সেটিং করে দিয়েছি। আমি একটা ব্যক্তি, নারী হোক পুরুষ হোক,
বন্ধু, বিশেষ করে নারীদের জন্য বর্তমান জামানায় মসজিদে যাওয়া বৈধ নয়। মানুষের মসজিদের চাইতে 25 গুণ বেশি সওয়াব তার ঘরে নামাজ পড়া। নারীরা মসজিদে যাইতে চাইলে দিবেন না। আল্লাহর রাসূলের অনেক হাদিস অনলাইন থেকে কালেক্ট করবেন, আমার অনেক ওয়াজ আছে এইটাই বিষয় নিয়ে। বন্ধু, যে ব্যক্তি বেশি বেশি করে যতবার মসজিদে যাবে, আমার নবী জানিয়ে দিয়েছেন ততবার হিসাব করে করে তার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করা হবে। আপনি দৈনিক 5 বার যদি আপনি কি করে যান, মসজিদে যান, আল্লাহর হাবিব বলেছেন আজকের দিনের জন্য তোমার 5 বারের মেহমানি বরাদ্দ হয়ে গেল। আমি মুরব্বী বাবাদেরকে বলছি, মাগরিবের পরে একটা নামাজ আছে, সালাতুল আওয়াবিন নামাজ, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? শুধু মুরব্বী নয়, আমাদের মধ্যে এমন কিছু যুবক আছে রে, যাদেরকে দেখলে রীতিমতো অবাক হয়ে যায়। আমি যেখানে থাকি একটা ছেলে আছে, আমার বাসা যেখানে একটা ছেলে আছে, জানেননি? আজানটা দিতে দেরি, ছেলেটা স্লিম করে, হ্যাঁ, এই যে আমার ছেলেগুলো বলছে, আমি যেখানে থাকি আজান দিতে দেরি, একটা জায়নামাজ আস্তিনের নিচে করে মসজিদের দিকে হাঁটতে দেরি করে না। দুনিয়া ধ্বংস হয়ে যাক, সে জায়নামাজ দিয়ে মসজিদে যাবেই যাবে। মনে ইউনিভার্সিটিতে পড়ে ছেলেটা। বন্ধুরে আমার, দেখেন স্টুডেন্টটা কোন জায়গার, ইউনিভার্সিটি, কিন্তু আজান দিতে দেরি রে। বাসায় থাকলে বন্ধু আমি দেখেছি একটা বারো তার মিস হয় না। জায়নামাজটা এইভাবে ধরে টুপিটা মাথায় দিয়ে টুকটুক করে মসজিদে চলে যায়। নামাজের পরে বের হয়ে বন্ধুদের সাথে সময় দেয়। নামাজের সময় হলে সে কোনো আড্ডা দেয় না। এই জন্য বলে গেলাম, যুবক, আল্লাহর ওলি হয়ে যদি কবরে যেতে চাও, সম্মানী হয়ে যদি কবরে যেতে চাও, তাহলে আমার কথাটা ব্রেইনে সেটআপ দিয়ে রাখো। আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু, জরিপ করতে করতে বিবেচনা করে দেখবা, গাজী সুলাইমান যেটা বলেছে এটার চাইতে বড় মধু আর কিছুই নাই। বন্ধুরে, তোমরা সবাই শোনো, আমরা যে আজকে আল্লাহর ওলির দরবারে যাই, তারা এই কাজগুলো করেছিল। বন্ধু, তারা এই কাজগুলো করে করে আল্লাহর ওলি হয়েছিল। তোমরা জানো না, আমার নবী বলেছেন নওবিন তো তোমার উপর ফরজ না। আমার নবী বলেছেন মাগরিবের নামাজটা শেষ করে একটা एग्जांपल, আরো বেশি নফল ইবাদত সম্পর্কে জানতে চাইলে অনলাইন থেকে কালেক্ট করবেন। যুবক, প্রেম কেমন করে করতে হয় আমার নবী ট্রেনিং দিয়ে দিয়েছে। তোমরা আসল প্রেমের ডুরি লাগাও না, তোমরা নকল প্রেমের সাথে যুক্ত হয়ে গেছো। ওই প্রেম তোমাকে ঈমান হারা করে কবরে নিবে, আর কবরে যাওয়ার পরে কবর হয়ে যাবে তোমার জন্য জাহান্নাম। এটা আমি বলিনি, নবী বলেছেন আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবী বলেছেন, রে দুনিয়ার মানুষ, রানিয়ারা, বিষ্ণুপুরের মানুষ রে, কবরটা জান্নাতের বাগান হবে, জাহান্নামের গর্ত হবে। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। আমার নবী জানিয়ে দিয়েছে, যুবক রে, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, তোমরা সবাই শোনো, লম্বা করে করছি না। মাগরিবের নামাজ পড়ে দুনিয়ার কোনো কথা বলবে না, প্রয়োজন ছাড়া কোনো কথা বলবে না। আপনি যদি মনে করেন কোনো প্রয়োজন নেই কথা বলার, অপ্রয়োজনীয় কথা বলবেন না। আপনি এরকম ভাবে মাগরিবের নামাজটা শেষ করে সোজা মুমিনের জন্য দাঁড়িয়ে যাবেন। আমার নবী বলেছেন, উম্মত, প্রেমিক উম্মতেরা রে, হৃদয় জানালা খুলে তোমরা সবাই শোনো, যদি 6 রাকাত আওয়াবিন নামাজ পড়তে পারো 2 রাকাত করে করে, একদিনের আওয়াবিন নামাজের বিনিময় তোমার আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এরে রানিয়ারা, বিষ্ণুপুরের যুবক, আমার ভাই, আমার বাবা গো, আমার মা বোনদেরকেও ডেকে ডেকে বলবো, মা গো, তোমাদের পায়ে ধরে বলছি গো মা, গোটা পৃথিবীর আমার মা, আমার বোনদের কি বলছি, আজকে রানিয়ারা বিষ্ণুপুর থেকে তোমরা সবাই হৃদয়ের জানালাটা খোলো। প্রতিদিন মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন পড়বা, তোমার আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। এমনি করে যদি তুমি একটা মাস করতে পারো রে, তাহলে তোমার আমল নামায় নেকের কোনো কমতি হবে না। বন্ধু, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী বলে দিয়েছেন, বন্ধু, আমার নবী জানিয়ে দিয়েছেন, শীতের দিনে আমার নবী বের হলেন। বের হওয়ার পরে শীতের দিনে গাছের দিকে তাকায় দেখলেন গাছের পাতাগুলো শুষ্ক হয়ে জোরে জোরে পড়ছে। এবার আমার নবী আবু যরকে ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি গাছের ডালাটা ধরলেন, ধরার পরে ডাক দিয়ে বললেন, রে আবু যর, চাইয়ে দেখো, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো জোরে জোরে
জোরে পড়ছে, রে আবু চর, ও আবু চর আমার কথাগুলো শোনো। শীতের দিনে শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো যেমনি ঝরে ঝরে পড়ছে রে, ঠিক আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় গোলাম, আমি নবীর প্রেমিক যারা রে, আমি নবীর সাথে প্রেমের ডুরি লাগাই। বলে কেমনে প্রেম? আমার নবী যখন নামাজে দাঁড়াইতো, আমার নবীজির পা মোবারক ফুলে যাইতো, লোহ মোবারক বের হয়ে যাইতো রে, তারপরেও আমার নবী নামাজ ছাড়তো না। আমার নবী বলেছেন এটা হলো আমি নবীর সাথে প্রেম। নামাজে দাঁড়াবে, অত্যন্ত ধৈর্যের সাথে লং টাইম ধরে নামাজ পড়বে, সুন্দর করে বন্ধু নামাজ পড়বে। নামাজ যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেবে, কারণ মানুষের বডির মধ্যে যা আল্লাহ তৈরি করেছে এর মধ্যে সবচেয়ে পছন্দের জায়গা হলো নারী পুরুষের কপাল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী জানিয়ে দিয়েছে রে, যখন সেজদায় নত হয়ে যাবে, কপালটা আল্লাহর কুদরতি কদমে সেজদার মাধ্যমে ঠেকাবে। আমার নবী বলল, রে আবু যর, রানিয়ারা, বিষ্ণুপুরের মানুষ, গোটা পৃথিবীর মুমিন মুসলমান সবাইকে ডেকে ডেকে বলছি রে, ওই শীতের দিনে যেমনি গাছের পাতা ঝরে গাছটা একবারে শূন্য হয়ে যায়, তুমি সেজদা দিতে দেরি রে, তোমার আমল থেকে গোনা ঝরতে দেরি হবে না, তোমার আমল নামাটা একেবারে পাপ মুক্ত হয়ে যাবে। এইভাবে নামাজ পড়ো, আল্লাহর ওলি হয়ে কবরে যেতে পারবে। সুবহানাল্লাহ। আরে জোরে সুবহানাল্লাহ, আরে জোরে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে বসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে সাবধান, আব্দুল্লাহ ইবনে বসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করলেন, নবী গো, আমার জন্য ইসলামের বিধান তো অনেক হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে স্পেশাল একটা আমল শিখিয়ে দেন। আমার নবী ইশারা দিয়ে বলে দিল স্পেশাল জিহ্বার দিকে। আমার নবী বললেন, তুমি মাওলার জিকির করে তুমি তোমার জিহ্বাটাকে সিক্ত রাখো। সুবহানাল্লাহ। এই উনি কি বলতে চায়? উনি কিছু বলার জন্য আসছে। আমার কথা আপনারা বুঝেন? আল্লাহর ওলি হতে হলে কি করতে হবে? নামাজ পড়তে হবে। কেমন ভাবে পড়তে হবে? একদিকে আপনার জীবনের গুনাহ ঝরে যাবে, আরেকদিকে নামাজ এত বড় একটা জাদু, এত বড় একটা অস্ত্র, আপনার জন্য, মুমিনের জন্য এত বড় একটা নিয়ামত। সূরা আনকাবুত খুলে দেখেন, আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে সব খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। যে মানুষটা নামাজ পড়ার পরেও দোকান ছাড়তে পারলো না, যে মানুষটা নামাজ পড়ার পরেও সুদ ছাড়তে পারলো না, যে মানুষটা নামাজ পড়ার পরে ঘুষ ছাড়তে পারলো না, যে মানুষটা নামাজ পড়ার পরেও মানুষকে কষ্ট দেওয়া ছাড়তে পারলো না, আর অনেক আছে বলা সম্ভব না, বাকিগুলো বুঝে নেবেন, সে কখনোই নামাজি হতে পারলো না। সে কখনোই নামাজি হতে পারলো। আমার কথা কি আপনারা বুঝেন? আরো জোরে বলেন, বুঝেন? এটা হলো জিকির। আল্লাহর ওলি হতে হলে আপনাকে কি করতে হবে? অনেক বেশি প্রেম করতে হবে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আরেকটু মহব্বত করে বুঝিয়ে দিতে চাই, শুনবেন তো? বন্ধু, বেশি বেশি করে নবীকে ভালোবেসে দরুদ পড়বেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে প্রতিদিন প্রত্যেকটা জুমার দিনে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারি, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আপনারা মনে হাদিস শরীফের মূল মজাটা বুঝেননি? একদিন, কয়দিন? একদিন, তাও জুম্মার দিন। সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। ঈদুল ফিতর, ঈদুল আজহার দিনের চাইতে দামি হলো শুক্রবার দিন, ফ্রাইডে। 80 বার দরুদ পড়া কি ব্যাপার? তবে ওই দরুদের উত্তম যেটার মধ্যে সালামও আছে, সালামও আছে। কি আছে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, এই যে মজার জায়গা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, সালামও আছে, দরুদও আছে। সুবহানাল্লাহ বলো না। দরুদও আছে, সালামও আছে। ওই দরুদটাই হলো সবচেয়ে উত্তম। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু। মা কইতারেন না? পারেন না? সুবহানাল্লাহ করুন না।
জুমার দিনে মাত্র 80 বার। কয়বার? আর একটা মজার দুরূদ যেটা আমরা সুন্নি জামাতের কাছে বেশি প্রিয়, আমরা যেটা সব সময় পড়ে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আশুক আমার প্রাণের নবীজি, বসো আমার অন্তরে, প্রাণ ভরিয়া দেখিব তোমায়, এই দেহে প্রাণ থাকিতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। মানব দানব অপশু পাখি 18,000 মখলুকাত, আল্লাহর জিকির নবীর দরদ পড়েন তারা দিবারাত। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আরে জোরে বলেন না, মুহাম্মদ নবী কো আপনা ভালোবাসা, জীবনের গোনা ঝরে যায়, নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা। নবীর প্রেম ছেড়ে মানুষ, ও তোমরা কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কাঁদেছি নবীজি, শুয়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। জোরে জোরে করুন আলহামদুলিল্লাহ। হুজুর লম্বা করে দরুদ পড়ার কারণ কি গো? ও বন্ধু, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিসখানা। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছে, ও আমার পাগল উম্মতেরা, নারী হোক, পুরুষ হোক, যুবক হোক আর যুবতী হোক, তোমরা সবাই শোনো রে, প্রতিদিন কেউ যদি নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন যদি 1000 বার কেউ দরুদ পড়তে পারে রে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, এই গনবী পাইলে নিরালা, পাইলে নিরালা। সবাই আরো জোরে বলতে হবে, পাইলে নিরালা, এই গনবী পাইলে নিরালা, পাইলে নিরালা, এই গনবী। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণে ধুলি মাখবো গায়ে,
ওই গো নবী মারহাবা। ভাল লাগছে? আরো চলি বলে দরুদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল, বলে রে মিলাদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল। যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কোণের মূল, দরুদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল। মারহাবা। কথা ঠিক না ঠিক? আর জোরে আটো মহাপতে। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা আলোচনা হয়েছে, আলোচনা আর করব না। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, নবীকে ভালোবাসতে হলে, নবীর সাথে প্রেম করতে হলে অবশ্যই আপনাকে হক্কানি আলেমদের কাছে যেতে হবে, হক্কানি আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। তাহলেই আপনি প্রেমিক হয়ে আল্লাহর ওলি হয়ে কবরে যেতে পারবেন। অনেক না বলা কথাই আমার হৃদয়ের ঘরে জমানো আছে। আবার 22 তারিখে আসলে আপনাদের সাথে দেখা হবে। আপনাদের সবার দাওয়াত, আপনারা 22 তারিখে আসবেন। নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়ে যাব। থাকবেন তো ইনশাআল্লাহ? কে কে থাকবেন? হাত তুলতে বলি নাই, কারণ যদি আপনি এখন ওয়াদা দিয়ে যদি ওই দিন ওয়াদা রাখতে না পারেন, তাহলে কিন্তু ওয়াদা দিয়ে যিনি ওয়াদা রাখেন না তিনি মুনাফিক। এই জন্য আমি কোন জায়গায় কাউকে ওয়াদা করাই, কোন ওই দিন ওই সময় মানুষ কোন সিচুয়েশনে থাকতে পারে এটা তো আমিও জানি না, যিনি ওয়াদা করবেন তিনিও জানেন। এই জন্য তবে আপনাদেরকে আমি দাওয়াত দিয়ে গেলাম। আর মাহফিল কমিটিও এসে আমাকে বলে গেছেন যে হুজুর সবাইকে আমাদের পক্ষ থেকে এবং আপনার পক্ষ থেকে দাওয়াত দিবেন। আসলে আমি প্রথম দিকে এসে তাদের প্রতি একটু রাগ হয়েছিল, কিন্তু পরে দেখলাম আপনারা যারা উপস্থিত হয়েছেন যথেষ্ট মনোযোগ সহকারে আলোচনা শুনেছেন। এই উপস্থিতি এবং মনোযোগ আসলে আমার হৃদয়ে ছুঁয়েছে। আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি। আপনাদের প্রতি বড় ভালোবাসা, আপনাদের জন্য দোয়া, এই বাড়ির জন্য, এই জায়গার জন্য, বিশেষ করে হেলাল শাহ রহমতুল্লাহ আলাইহির স্মরণে আজকের এই উরুস মুবারক, উরুস মুবারকের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে আজকে আমি আলোচনাটা সমাপ্ত করব। তার আগে আপনাদেরকে আরো ছোট্ট করে কিছু কথা বলবো। এর মধ্যে বেশি বেশি করে সম্মানিত উপস্থিতি, বেশি বেশি করে মানুষ মারা গেলে জানাজায় যাবে, তখন আপনার মৃত্যুর কথা বেশি বেশি মনে পড়বে। এখন মানুষ কেন জানেন মৃত্যুর চিন্তা থেকে অনেক দূরে, এই কারণে, কারণ মৃত্যুর পথযাত্রী যারা মানুষ তাদের কাছে সময় দেয় না। বেশি বেশি করে মানুষকে দেখা মাত্রই সালাম দিয়ে দিবেন, কারণ রাসূল বলেছেন আপনি একজন ছোট হোক বড় হোক দেখা মাত্র তাকে সালাম দিবেন। যত বেশি সালাম দিবেন সে আপনার তত বেশি আপন হয়ে যাবে। কি হয়ে যাবে? সামাজিক সুন্দর এক মধুর বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সালাম। কি একটা মানুষ যদি আপনার শত্রু হয়, আপনি যখন তাকে দেখে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দেখবেন তার মনে যতই রাগ থাকুক অন্ততপক্ষে চোখটা তুলে আপনার দিকে তাকাবে, একটা সিম্পথি কাজ করবে আপনার প্রতি, ঠিক না? আরো জোরে বলেন না। আমার কথা নয়, আমার নবী শিক্ষা দিয়েছেন। সামাজিক আমাদের মধ্যেই অনেক বেশি সামাজিক দূরত্ব রয়েছে। কি রয়েছে? সামাজিক দূরত্ব। এই সামাজিক দূরত্ব থাকার অন্যতম কারণ হলো আমরা কি করতে পারি না? সালাম বিনিময় করতে পারি। মানুষকে আল্লাহ হিংসা করে বানাইছে না প্রেম করে? এই একটু কর্ম নেই, ওকে? আরে যে দাফ তো রইছে ওমা, আপনি কি মনে করছেন বক্তব্য দিয়ে নামিয়ে যাবো? আমি কি সেই বক্তা? আমি তো রাসূলের পক্ষের লোক, শেষ করে যাব। ওমা আমিন কয় না দিকিও। এখানকার খতিব সাহেবকে উনি আমাদের মুসল্লি কিন্তু যথেষ্ট দুর্বল, বিচার দিয়ে গেছি। এদেরকে প্রত্যেক শুক্রবার আমরা ট্রায়াল দিবেন শুরুতে। শোনেন না, মসজিদ ফাটাইলা ওয়াজ আইলে আরো ফাটাইতে হবে। মেহমান দেখে না বেশি ফাটাইবো। শীত বেশি, আরো জোরে শীত কি বেশি লাগে? আর যার মনের ঘরে প্রেম থাকে মিয়া, চামড়ার তো 2 টাকার দাম নাই। কি চামড়ার কি নাই? 2 টাকার দামও নাই। দেহ থেকে রুহু বেরিয়ে গেলে চামড়া ইউ আর ডেড, একদম ফিনিশ। দাম নাই। যত ঝড় তুফান বৃষ্টি করে গর্তে বাইর করলে আর ফিরে নেয়? আরো জোরে নেয়। আমি যেটা বলতে চাই, আমার কথাগুলো একটু মন দিয়ে শোনেন। বেশি বেশি করে কি করতে হবে? সালাম দিতে হবে। মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের জড়ি বান্ধরে মদিনার সামনে। মানুষ বানাইলো আল্লাহ, সবাই মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের জড়ি বান্ধরে
বন্দরে মদিনা শোনে আল্লাহ বানাইলেন কত জাতি আরে চলে না তার প্রেম প্রীতি আশিকে হইয়া বানাই নবী প্রেমের কারণে আশিকে হইয়া বানাই নবী প্রেমের কারণে প্রেমের ডুরি বন্দরে মদিনা শোনে বলেন মানুষ বানাইলো আল্লাহ মজা হয় না মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে সবাই প্রেমের ডুরি বন্দরে মদিনা শোনে প্রেমের ডুরি বন্দরে মদিনা শোনে আর কইতাম না পরে ওই 22 তারিখ গাইলে মনে করে দিস ঠিক না 22 তারিখ গাইলে আরে আমার এই পিঞ্জরে গজলের অভাব নাই তো অহংকার করে বলছি না আমি একজন রাইটার আমার এই সিনায় গজলের অভাব নাই রাত পার করে দিতে পারবে এত বেশি আছে আলহামদুলিল্লাহ কয় না আরো জোরে মহব্বতে আমি নিজে লিখি নিজে সুর দিয়ে নিজেই তো গাই আমার এখানে গজল অনেক আছে গাইবো সবাই কোনটারে গাইতাম কত তোরা আমার লেখা গজল এত মনে করছ না এটা গাইতাম একটু শোনাবো বেশি না এই তুজি সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা তুমি ছাড়া শূন্য জীবন আমি জীবন একা পথে আছি আমি বলেন পথে আছি আমি কবে দিবা দেখা এই তুজি সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা তোমার প্রেমী গল্প আমি শুনেছি জীবন ভর তাই তো আমার মনের ঘরে বইছে প্রেমের ঝড় পথে আছি আমি কবে দিবা দেখা এই তুজি সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা জোরে জোরে করুন মারহাবা আরো জোরে বলেন মারহাবা আপনারা সবাই সামনে আসেন এই জি সবাই আসো ভিতরে আসেন সবাই তাবারক একটু পরে দিয়ে দিব আসেন সবাই সামনের দিকে আসেন কাতার করতে হবে তো এই যে দেখেন পিছনে সবাই চলে আসছে সবাই এই সামনে আসেন তাবারক কিন্তু সামনে দিয়ে আগে দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ যারা সামনে আসবে সবার সামনে যারা বসবে তাবারক কিন্তু সবাইকে আগে সামনে দিয়ে দেওয়া হবে আপনাদেরকে বলছি আপনারা সবাই সামনে আসেন এই রে ভাই আইও না সামনে আইও না একেবারে সামনে সামনে সম্মানিত উপস্থিতি কথা বলবেন না আমার দিকে তাকান বেশি বেশি করে কোথায় যাবেন মানুষ মারা গেলে জানাজা দিতে যাবেন ছোট হোক বড় হোক মুসলমানকে দেখা মাত্রই সালাম দিয়ে দিবেন কেউ যদি অসুস্থ হয় তাকে দেখতে যাবেন কেউ যখন আপনাকে ডাক দিবে তার ডাকে সাড়া দিবেন কারণ আল্লাহ মানুষকে বানিয়েছে প্রেম ভালোবাসাকে আরো বেশি বৃদ্ধি করার জন্য ডেভেলপ করার জন্য আমার দিকে তাকান সম্মানিত উপস্থিতি এই এই কথা নাই এই পিছনে যারা আছেন কথা বলবেন না আমি আপনাদেরকে কি বলি শুনেন আমি যখন দাঁড়াবো কি করব আমি যখন দাঁড়াবো তখন আপনারা কাতারবদ্ধ হয়ে যাবেন নিজ নিজ দায়িত্বে কাছাকাছি হয়ে ঠাসাঠাসি হয়ে দাঁড়িয়ে যাবেন আমি যখন কিয়ামে দাঁড়াবো দাঁড়ানোর পরে তারপর আপনারা বসবেন বসার পরে আপনারা ফাতিহা শরীফ ইখলাস শরীফ দুরূদ শরীফ পড়বেন বিরিয়ানি না খিচুড়ি আপনাদের হাতে প্যাকেট দেওয়া হবে কি দেওয়া হবে আপনারা তাসবিহ তাহলিল পড়বেন আপনাদের হাতে তাবারক দিয়ে কর্তৃপক্ষ চলে যাবে এইদিকে মুনাজাত দিয়ে দিব আমরা সবাই একসাথে বের হব রাজি সবাই রাজি এখন আমার সাথে একটু মহব্বতে এগুলো নিয়ে যাও আগে এগুলোকে খোলো পরে এগুলো ক্লোজ করবা সব আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা
ও মন চায় আমার পাগল পাড়া